আসসালামাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। মুরগির ডিম বসাইছি মেশিনে 21 দিন হলো। এই যে দেখাচ্ছি, এই যে টেম্পারেচার 37.7 টেম্পারেচার ঠিক আছে। আবার এদিকে 80 হচ্ছে আপনার আর্দ্রতা, ওখানে 74 উঠে রয়েছে। তো এখন আজকে হচ্ছে বাচ্চা বেরোনোর দিন। আজকে সকাল আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিকেলের মধ্যে বাচ্চা বের হবে, আপনাদেরকে দেখাই, আপনারা সাথে থাকুন। এই যে দেখেন, ভিতরে দেখা যাচ্ছে না এখনো। এই যে দেখেন, এটা শাটার থেকে হেসারে নামানো হয়েছে আজকে থেকে 3 দিন আগে। আপনারা প্রথমে মুরগির ডিম বসানোর সময় এই যে দেখেন, এই পিচ্চিদের কী অবস্থা দেখেন, ওরা বাইরে বের হয়ে গেছে। এই যে দেখেন, এগুলো বাইরে বেরিয়ে গেছে। ওদিকে ফ্যান চলতেছে, ফ্যানের মধ্যে যদি আঘাত খায় তাইলে অসুবিধা। এই যে দেখেন, বের করে নিলাম। আর এখানে দাগের চাইতে একটু কম পানি দেখছেন এখানে, এই যে দাগ দিয়েছি, দাগ চাইতে পানি দিতে হবে। আর আপনাদেরকে যেটা বলতেছিলাম, আপনারা প্রথম দিন বসাবেন ডিম, বসানোর 8 ঘন্টা আগে ফ্রিজ থেকে মেশিনে যেগুলো বসাবেন ডিম, এগুলো বের করে রাখবেন। এরপরে আপনারা মেশিনটা 2 ঘন্টা আগে চালু করে দেবেন। মেশিনটা 2 ঘন্টা আগে চালু করার পরে যখন 8 ঘন্টা ওদিকে ডিমগুলো স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন আপনারা সুন্দর করে ডিমগুলা মেশিনে বসায় দিয়ে সুচালু মাথা, চিকন মাথা নিচে দিয়ে দিবেন। দেখবেন ওদিকে একটা দেখেন ঢুকে গেছে, আমি বের করতেছি, নিচে দিবেন, বাচ্চার রান রেট ভালো হবে। তো আমার এখানে তো ক্যান্ডেলিং করার পরে যাই হয়েছে, আবার 5 দিন পরে আপনারা বসানো, 5 দিন পরে আপনারা ক্যান্ডেলিং করেন। 5 দিন পরে ক্যান্ডেলিং করার পরে দেখা গেছে কি, ওখানে যেগুলা বীজ ডিম ওগুলো মাকড়সার মতো লাগবে, ওগুলো রেখে যেগুলো দেখবেন সাদা হয়ে আছে, এগুলো যেগুলোতে বীজ নেই, এগুলো নিয়ে আপনারা খেয়েও ফেলতে পারবেন, বিক্রিও করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার এই যে দেখতেছেন, আজকে বাচ্চা বাইর হবে বিকালে। আজকে হচ্ছে রোজ শুক্রবার, 25শে এপ্রিল 2025। এর মধ্যে বিকেলের দিকে বাচ্চা বের হবে। আপনাদের যদি কারো বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের বাচ্চাগুলো বের হলো সম্ভবত বিকেলের দিকে। আমাদের পাশে তাহের ভাই আছে, তাহের ভাই নিয়ে যেতে পারে। আর যেটা বলতেছিলাম, 5 দিন পরে ক্যান্ডেলিং করার পরে ডিম যেগুলো থাকবে, আর্দ্রতা দিবেন 60, প্রথম দিবেন 60 আর্দ্রতা, 37.7 তাপমাত্রা। এরপরে দিবেন 5 দিন পরে দিবেন, তাপমাত্রা একই সমান থাকবে, 70 করে দিবেন আর্দ্রতা। প্রথম 5 দিন থাকবে 60 আর্দ্রতা, এরপরে 5 দিন পরে 70 থাকবে এই আর্দ্রতা। 70-এর পরে আপনারা যখন 18 দিন হয়ে যাবে, 18 দিন পরে যখন শাটার থেকে, এই যে শাটার, এটা থেকে যখন নিচের ডিমগুলোকে রেস্টে দিয়ে দিবেন, এটাতে থাকা অবস্থায় কিন্তু উলট পালট হবে, এদিকে সেদিকে উলট পালট হয়ে এটা সব দিক দিয়ে ঠিক থাকবে গরম হয়ে। তো আপনারা তাপমাত্রা ঠিক রেখে 18 দিনের দিন যখন নামিয়ে দিবেন, তখন কি করবেন, আপনারা 80-তে দিয়ে দিবেন। এই যে তাপমাত্রা আর্দ্রতা 80-তে দিয়ে দিলে এগুলা 21 দিনের দিন ঠিকমতো ফুটে বের হবে। আপনাদেরকে দেখানোর জন্য মেশিন অনেকক্ষণ খোলা রাখলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।